কথা বলবো ওবিসি এনসিএল, যেটা আগে এসডিও অফিসে সরাসরি অফলাইনে গিয়ে অ্যাপ্লাই করতে হতো, কিন্তু এখন সেটা অনলাইন হয়ে গেছে। কিন্তু আমাদের কোয়েশ্চেন, আমরা কোন পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করব, কোথায় গিয়ে করব এবং কিভাবে করব, এবং আমাদের কি একদম এসডিও অফিসে যেতে হবে না আবার এসডিও অফিসে যেতে হবে, সেই নিয়েই আজকে কথা বলবো। এটা নতুন হয়েছে, কয়েকদিন আগেই এটা স্টার্ট হয়েছে, আগে অফলাইনই হতো। তো অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে গুগলে গিয়ে কাস্ট সার্টিফিকেট সার্চ করতে হবে। এবার কাস্ট সার্টিফিকেটের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে যাব। এই পপ আপ যেটা এসছে সেটাকে সরিয়ে দেব। এখানে ওবিসি লেখা দেখতে পাচ্ছি, এই ওবিসি লেখাতে ট্যাপ করব। এখানে অ্যাপ্লাই ফর ফ্রেশ ওবিসি অথবা স্টেট ওবিসি এনসিএল, সেকেন্ডটাতে আছে অ্যাপ্লাই ফর সেন্ট্রাল ওবিসি এনসিএল। এনসিএল ওবিসি দু রকমের হয়, একটা হচ্ছে স্টেট ওবিসি এনসিএল হয়, যদি স্টেট হয় তাহলে এটাতে ট্যাপ করব, আর যদি সেন্ট্রাল হয় তাহলে এটাতে ট্যাপ করব। তো আমি সেন্ট্রালটা দেখাচ্ছি। সেন্ট্রাল যখন আমি ট্যাপ করব তখন এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে অ্যাপ্লাই ফর, আমরা কি জন্য অ্যাপ্লাই করছি সেটা দেখতে হবে। কিসের জন্য অ্যাপ্লাই করছি? সেন্ট্রাল, এখানে ট্যাপ করতে হবে। তারপরে এখানে বলছে যে ডিজিটাইজ কোনো কাস্ট সার্টিফিকেট আছে কি না, যদি থাকে তাহলে ইয়েস, আর না থাকলে ম্যানুয়াল থাকলে নো করব। তো আমরা ইয়েস করব। যখন আমরা ইয়েস করলাম তখন কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এখানে চাইবে এবং ডেট অফ ইস্যু, কত তারিখে ইস্যু হয়েছে সেটা চাইবে। যখন আমরা এই দুটো প্রোভাইড করে দেবো আমাদের ডিটেলসগুলো চলে আসবে। তো ডিটেলসগুলো এখানে তখন দেওয়াই থাকবে, ডিস্ট্রিক্ট দেওয়া থাকবে, সাব ডিভিশন দেওয়া থাকবে, ব্লক দেওয়া থাকবে, হ্যাঁ, জিপি, গ্রাম পঞ্চায়েত দেওয়া থাকবে, সিলেক্ট করতে হবে আমাদের। এরপর কাস্ট, কোন কাস্টের মধ্যে পড়ছি সেটা দেওয়া থাকবে, নেম দেওয়া থাকবে, ফাদার্স নেম দেওয়া থাকবে, মোবাইল নাম্বারটা আমাদের ইনপুট করতে হবে, ইমেল নাম্বারটা ইনপুট করতে হবে, ইমেল আইডিটা। তারপর এপিক নাম্বার অথবা আধার নাম্বার যে কোনো একটা দিলেই হবে। ডেট অফ বার্থটাকে আমাদের দিতে হবে। তারপর প্রেজেন্ট অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন দিতে হবে, জিপি গ্রাম পঞ্চায়েতটা দিতে হবে, ভিলেজ পোস্ট অফিসটা দিতে হবে, পিন নাম্বারটা দিতে হবে। এরপর রিলিজিয়ান, জেন্ডার, ইনকাম সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেটের পিডিএফ আপলোড করতে হবে এখানে। ভিডিও থেকে যে ইনকাম সার্টিফিকেট নেওয়া হয়েছে সেটার এখানে পিডিএফ আপলোড করতে হবে। অ্যাপ্লিক্যান্টস ফটোগ্রাফটা এখানে আপলোড করতে হবে, এখানে ফটো আপলোড করতে হবে। আর রেলিভেন্ট ডকুমেন্ট ফর রিকোয়ারমেন্ট অফ এনসিএল, এনসিএলটা কেন দরকার সেই ডকুমেন্টসের একটা পিডিএফ লাগবে। এখানে প্যারেন্ট সার্ভিস ডিটেল, বাবা কি করে, সার্ভিসম্যান হলে সার্ভিসম্যান, এবং ডিটেলস কিছু কিছু আছে, এগুলো দেখে নেব কোনটার মধ্যে পড়ে, এবং কোনোটা না পড়লে নান করব। ঠিক আছে, সার্ভিস ডিটেলস অফ মাদার সেটাও একই। এখানে আমরা বাবার যে ইনকাম সেটা এখানে ইনপুট করতে হবে। তারপর এখানে মায়ের যদি ইনকাম থাকে মায়েরটা ইনপুট করব, আর না হলে 0 দিয়ে দেব। ঠিক আছে, তারপর সাবমিট করে দেব। সাবমিট করার পর আমাদের একটা ফর্ম দেবে, সেই ফর্মটাতে ডেট এবং নিজের নাম সিগনেচার করার দুটো জায়গা থাকবে, সেখানে সিগনেচার করে সেই ফর্মটা উইথ রেলিভেন্ট ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড, যা যা দিলাম এখানে প্রোভাইড করলাম, সেই ডকুমেন্টসগুলো নিয়ে এসডিও অফিসে সাবমিট করতে হবে। এবং এটা সাবমিট করার পর একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেবে, অ্যাকনোলেজমেন্ট পেজ আসবে, তো সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে হবে। তো এভাবেই আমাদের এখন অনলাইনে ওবিসি এনসিএল অ্যাপ্লাই করতে হবে। ভিডিওটা যদি একটু উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে
ভিডিওটাকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।